মানে কেমন যে সবাই, আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিস এর সেশন নিয়ে। এবং আজ হচ্ছে সেন্সেক্স এর এক্সপায়ারি এবং আজ হচ্ছে 6/8/2026। তো আজ আমরা যা আলোচনা করব পুরোটাই কিন্তু স্টক স্পেসিফিক আলোচনা, কোনো রকম ইন্ডেক্স স্পেসিফিক আলোচনা আপাতত করছি না, মানে কোনো স্ট্র্যাটেজি থাকছে না। এর মানে এই নয় যে কোনো স্ট্র্যাটেজি নেই, ঠিক আছে। অপশনের স্ট্র্যাটেজি, পাশাপাশি ফিউচারের স্ট্র্যাটেজি, ক্যাশের স্ট্র্যাটেজি সবকিছুই থাকছে, গ্লোবাল মার্কেটে যেরকম অ্যানালিসিস করি সবই থাকবে। বাট আমাদের আগামীকাল কোনো রকম পোস্ট মার্কেট অ্যানালিসিস হয় না, সেটা আপনাদের অনেকেরই জানা আছে। কারণ আমাদের নেক্সট অ্যানালিসিস যেটা হয় সেটা কিন্তু নেক্সট স্যাটারডেতে। কারণ স্যাটারডেতে গিয়ে আমরা ওভারঅল মার্কেট ক্লোজ হয়ে যায়, সেখানে উইকলি মার্কেট অ্যানালিসিস করি আমরা। তো সেখানে বহু নতুন নতুন জিনিস এক্সপ্লোর হয়, তো প্রত্যেকে তার জন্য চোখ রাখবেন প্রথম থেকে শেষ অবধি আজকের সেশনে এবং উইকলি মার্কেট অ্যানালিসিসের সেশনে। তো এবং পাশাপাশি আমাদের কিন্তু অ্যাপ চলে এসেছে, কাইন্ডলি প্রত্যেকে কিন্তু সেদিকে একটু নজর রাখবেন, ঠিক আছে। আই লাভ মানি বলে যে অ্যাপটি রয়েছে সেটি গুগল প্লে স্টোরে গেলেই কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। তো সেখানে গিয়ে কাইন্ডলি ডাউনলোড করুন, কারণ সেখানে নতুন ফিচার্স কিন্তু উইদিন 1 or 2 উইকস এর ভেতরে প্রচুর কিছু অ্যাড হতে চলেছে। সেখানে ফ্রি, পেড সব রকমই কিন্তু আলাদা আলাদা ভাবে সেগ্রিগেট করা হবে এবং দারুণ দারুণ মজার মজার কিন্তু ট্রেডিং এর স্ট্র্যাটেজি, নতুন নতুন মার্কেটের আপডেটেড নিউজ টিউজ সবকিছু কিন্তু সেখানে পাবেন, ঠিক আছে। ওকে, চলুন তাহলে আর দেরি করবো না, ঝটপট করে আমরা স্ক্রিন শেয়ার করি। পোস্ট মার্কেট অ্যানালিসিস বাই আইএলএম। তো আমি জয়ন্ত সরকার, একজন রিসার্চ অ্যানালিস্ট হিসেবে আমার যেটা দায়িত্ব এবং কর্তব্য সেটা হচ্ছে ইকুইটি, ডেরিভেটিভ, কারেন্সি বা কমোডিটি যাই আলোচনা করি সেখানে একটা টেকনিক্যাল বায়াস থাকে এবং তার এগেনস্টে কোনো রকম বাই সেল হোল্ডের রিকমেন্ডেশনে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলোকে মার্ক করে করে টেকনিক্যালি বোঝার চেষ্টা করি এবং সেখানে আমরা ক্যান্ডেলস্টিক, আরএসআই, বলিঞ্জার ব্যান্ড এবং ওপেন ইন্টারেস্টের মতন ইম্পর্টেন্ট প্যারামিটারকে দেখি। সাথে গ্লোবাল মার্কেট কিউজ একটু দেখে নিই, ব্র্যান্ড ক্রুড, ডলার ইন্ডেক্স এবং পাশাপাশি গ্লোবাল ইন্ডেক্সেস এর যদি কোনো রকম বিশেষ ইম্প্যাক্ট পড়ে তাহলে দেখি, আদারওয়াইজ প্রয়োজন নেই। সাথে আমাদের ডোমেস্টিক ইউজ এর ভেতরে যেটা রেগুলার দেখা প্রয়োজন সেটা ইউএসডি আইএনআর, ইন্ডিয়া ভিক্স, পাশাপাশি নিফটি বর্তমান কন্ডিশন এবং সাথে 10টি স্টক ফর ফিউচার এবং একটি হচ্ছে অপশনের স্ট্র্যাটেজি এবং সেটি কিন্তু স্টক স্পেসিফিক আজকেও রয়েছে। একটু দেখে নেবো ঝটপট করে অ্যাট এ গ্লান্স, আমরা এখানটা ডলারকে দেখে নেবো। ডলার ফ্ল্যাট টু পজিটিভ রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে ডলারে কিন্তু একটা আরএসআই তে 34.77 এবং 34.89, আমি বলেছিলাম দুদিন আগে যে একটা ডাইভারজেন্স কিন্তু আমরা এখানে দেখলেও দেখতে পারি। তো এভরিবডি শুড অ্যালার্ট, একটু অ্যালার্ট হয়ে যাবেন। ডলারে কিন্তু ডেইলি চার্টে একটা পজিটিভ ডাইভারজেন্স এসেছে, এটা কিন্তু একটা পুল ব্যাক 100, 105 যেটা রয়েছে, 100.5, যেটা এই লেভেলগুলো অব্দি কিন্তু একটা টাচ করলেও করতে করতে পারে। কারণ সেটা কিন্তু একটা অলমোস্ট ডাবল বটম ফরমেশন বানিয়েছে, সমস্ত চার্ট স্ট্রাকচার অনুযায়ী কিন্তু একটা ওপর দিকে যাওয়ার একটা ইঙ্গিত। কিন্তু কখন যদি 100-এর উপরে ক্লোজ করে তাহলে পরে কিন্তু নেক্সট মুভটা 100.5 টাইপ অব্দি কিন্তু আসতে পারে, একটু চোখ রাখবেন চার্টের দিকে। নেক্সট আমাদের ব্রেন্ট ক্রুডের বর্তমান কন্ডিশন দেখতে পাচ্ছি। ব্রেন্ট ক্রুডে কিন্তু আপাতত একটা বড় ফলের পর কিন্তু ছোট্ট ছোট্ট করে পজ দিয়ে আপাতত দাঁড়িয়ে রয়েছে 40-এর আশপাশ থেকে, কনসোলিডেশন করছে, কোনো রকম না আপ মুভ না ডাউন মুভ, ঠিক আছে। শুধুমাত্র কনসোলিডেশনের ফেজ চলছে, কারণ আরএসআই ও 60-40-র ভেতরে রয়েছে। একটু দেখে নেবো আমরা ঝটপট করে এখান থেকে আমাদের নিফটির চার্টটাকে। নিফটিতে যদি আমরা আসি, এখানটায় নিফটি আমাদের সামনে চার্ট খোলা রয়েছে। তো নিফটি কিন্তু বর্তমানে ফ্ল্যাট টু পজিটিভ রয়েছে আপাতত, ফ্ল্যাট টু পজিটিভ, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার চার্ট স্ট্রাকচারে মাত্র 16 পয়েন্টের পজিটিভিটি রয়েছে। এবং এখানে যা কন্ডিশন চার্টের, তাতে কিন্তু আরএসআই 60-র উপরে ট্রেড হচ্ছে, দিস ইজ এ গুড সাইন। রেঞ্জ ব্রেকআউট হয়ে ট্রেড হচ্ছে, বাট যতক্ষণ না আমাদের একটা পোস্টমর্টম কমপ্লিট হচ্ছে, মানে অ্যাটলিস্ট একটা এক্সপায়ারি শেষ হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা এটা নিয়ে আপাতত কোনো রকম কথা বলবো না নিফটি নিয়ে। কারণ এখন কথা বলা না বলা সমান, অনেকে অনেক কিছু বলছে, ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে বহু লোক অনেক কিছু ঝড় বইয়ে দিচ্ছে, ঝড় বওয়ানোর টাইম নয় এখন। আন্তাবড়ি কথাবার্তা বললে হবে না, জিনিসটাকে জানতে হবে, বুঝতে হবে, তারপরে কথা বলুন, ঠিক আছে। প্রাইস ডিসকভারি চলছে, ক্যাশ মার্কেটে লিকুইডিটি আনার চেষ্টা চলছে, সেগুলো সেবির তরফ থেকে, এনএসসির তরফ থেকে সবাই সমস্ত কিছু চাইছে, এক্সচেঞ্জ চাইছে, বাট আলটিমেটলি ঘটনাটা কি সেটাকে আরো ভালো করে বুঝতে হবে। তার জন্য আমাদের উইকলি মার্কেট অ্যানালিসিস সেশনে হয়তো সেটা নিয়ে একটা স্পেশাল সেশন হবে, ঠিক আছে। তো নিফটি নিয়ে বিশেষ কিছু বলার নেই, আপাতত ফ্ল্যাট টু পজিটিভ, আরএসআই 60-র উপরে বুলিশ জোনে রয়েছে। উইকলি চার্ট যদি দেখি 60-র দিকে মুভ নেওয়ার চেষ্টা করছে, বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডকে ধরার চেষ্টা চলছে। মান্থলি চার্ট আপাতত সেটাও আপ মুভ রয়েছে এবং সেন্টার ব্যান্ডের উপরে ট্রেড হচ্ছে। দ্যাটস ইট, এর বাইরে আপাতত কিছু দেখার নেই। নিফটি কিন্তু আপাতত নিউট্রাল টু পজিটিভ, নেগেটিভ নয়, ঠিক আছে। আর পুরোপুরিও নিউট্রাল নয়। প্রথম স্টক যেটা আমাদের সামনে আজকে রয়েছে সেটি হচ্ছে কোফোর্জ আইটি স্টক। তো আইটি কোম্পানির মধ্যে কোফোর্জে দেখতে পাচ্ছি একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সের কাছে বাজার দাঁড়িয়ে রয়েছে এবং সেটা কিন্তু আরএসআই 60-র ওপরে হচ্ছে এবং ওভারবটজনে রয়েছে এবং সেটা কিন্তু একটা নেগেটিভ ডাইভারজেন্স রয়েছে আরএসআই তে। কারণ এখানে প্রাইস ম্যাক্স লোয়ার
এখানে প্রাইস ম্যাক্স হায়ার বাট আরএসআই ম্যাক্স লোয়ার হাই, তাহলে পরে কিন্তু এটা পরিষ্কার একটা নেগেটিভ ডাইভারজেন্স, এবং সেই রেজিস্ট্যান্স হচ্ছে 1820, সাপোর্ট হচ্ছে 1600, কিন্তু নিচে ভালো কোনো সাপোর্ট নেই, সেটা হচ্ছে সেন্টার ব্যান্ড। তাতে আমরা যদি এখানে সেলের স্ট্র্যাটেজি দাঁড় করাই, তাতে একটা ফিউচার সেল করতে গেলে অবশ্যই আপনাকে একটা কল অপশন সাথে নিয়ে যাওয়া উচিত অ্যাট দ্য মানি অ্যাটলিস্ট। মার্জিন লাগবে অলমোস্ট আপনার 60 থেকে 70 হাজার টাকার কাছাকাছি মার্জিন লাগবে ম্যাক্স লস, আমাদের 23,000 24,000 টাকার কাছাকাছি লস। বাট মাথায় রাখবেন লেভেলটা 1820। 1820 ওপরে যদি মার্কেট ক্লোজ করে, কাইন্ডলি এক্সিট ইউর পজিশন উইথ দ্য স্টপ লস অফ 7,000 প্লাস বা অ্যাপ্রক্স 7,000, মাথায় রাখবেন। চলে এসছে নেক্সট স্টক যেটা আমাদের সামনে চলে এসেছে, সেটি হচ্ছে আমাদের কাছে সিপলা ফার্মাসিউটিক্যাল কোম্পানি। স্টকটি নিয়ে এর আগে আমি বহুবার কথা বলেছি। ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে তার আপাতত 1440, রেজিস্ট্যান্স হচ্ছে 1540, মাঝামাঝি দাঁড়িয়ে রয়েছে স্টক, অলমোস্ট 70-80 আশপাশের ট্রেড হচ্ছে। যদি আমরা এখানে একটা বুলিশ কল নিই, তাহলে পরে কিন্তু একটা অবশ্যই ফিউচার নিলে পুট অপশন সাথে থাকা উচিত। আমাদের 1440 যদি কোনোভাবে ব্রিচ হয়, কাইন্ডলি কিন্তু এক্সিটের পজিশন অলমোস্ট 7,000 টাকার কাছাকাছি লস নিতে হবে। মার্জিন লাগছে অলমোস্ট আপনার 40,000 টাকার কাছাকাছি মার্জিন লাগবে নেট নেট, ঠিক আছে। দেখায় একরকম, বাট অ্যাকচুয়ালি ব্রোকার কাছে একটু বেশি লাগে। নেক্সট স্টক যেটা আমাদের সামনে চলে এসেছে, সেটি হচ্ছে নাইকা। নাইকা সম্পর্কে অনেকেই জানি। তো নাইকাতে দেখতে পাচ্ছি একটা আমাদের ডেলি চার্টে আরএসআই তে পজিটিভ রিভার্স ডাইভারজেন্স তৈরি হচ্ছে। তাতে ইম্পর্টেন্ট সাপোর্ট যদি ভেঙে দেয় 323, তাহলে পরে কিন্তু পজিশন এক্সিট করতে হবে। ওপর দিকে টার্গেট থাকছে আমাদের 355, যেটা রেজিস্ট্যান্স। তাতে আমাদের 323-এর নিচে যদি মার্কেট ক্লোজ করে, অ্যাট দ্য মানি পুট অপশন সাথে নিয়ে গিয়ে যদি ফিউচার ট্রেড করছেন, তাতে কিন্তু অলমোস্ট আপনার 12,000 টাকার কাছাকাছি কিন্তু লস নিতে হবে। টোটাল লস যেটা, ম্যাক্সিমাম লস যেটা, তার কিন্তু 50% অলমোস্ট আপনাকে বুক করতে হবে। ইফ ইউ ক্যান দেন টেক দ্য ট্রেড, আদারওয়াইজ ওয়েট অ্যান্ড ওয়াচ। ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে আরো ভালো হবে তার জন্য ফলো করে যান, এবং পেপার ট্রেড করুন অ্যাটলিস্ট। তাতে মার্জিনটাও কিন্তু বেশি, অলমোস্ট 65 থেকে 75 বা 80 হাজার টাকার কাছাকাছি কিন্তু মার্জিন লাগবে। লাস্ট যে স্ট্র্যাটেজিটা রয়েছে, সেটা যেটার জন্য সকলে অপেক্ষা করে, সেটি হচ্ছে আমাদের অপশন স্ট্র্যাটেজি। আজকেও কিন্তু সেটা স্টক স্পেসিফিক থাকছে। সেখানে উইকলি চার্টে বায়োকন নামক যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে দেখতে পাচ্ছি একটা দারুণ ব্রেকআউটের সংকেত দেখা যাচ্ছে। ক্লোজিং আগামীকাল হবে 3:30-এর পরে, তো তখন কিন্তু আমরা ফাইনাল জানতে পারবো যে আরএসআই 60-র উপরে হোল্ড করে কি সেটা সমস্ত রেঞ্জের উপরে ক্লোজ করেছে। যদি ক্লোজ করে দেন ওকে, এবং আজকেও যদি পসিবল ইউ ক্যান ডু দ্যাট, বাট ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে 420। শুনতে খারাপ লাগে, 420 এইভাবে বলি জিনিসটা, তাহলে ভালো লাগে। তো 420, তো 420 নিচে যদি কোনোভাবে উইকলি চার্টে ক্লোজ করে বায়োকন, 25 আগস্টের এক্সপায়ারি সিরিজে আমরা সেখানে দাঁড়িয়ে একটা যে স্ট্র্যাটেজি বানাবো, পজিশন এক্সিট করবো। কিন্তু মার্কেটকে এক্সপেক্ট করছি আমরা 460-65 হয়তো উপরে গিয়ে ক্লোজ করতে পারে, কারণ ফার্মাসিউটিক্যাল সমস্ত কোম্পানিদের ব্রেকআউট ধীরে ধীরে আসছে। এবং বায়োকনে আমরা 445-এর একটি কল অপশনকে যদি বাই করি, 460-এর যদি একটি কল অপশনকে সেল করি 15 পয়েন্ট উপরে, তাহলে পরে কিন্তু আমাদের অলমোস্ট একটা বুল কল স্প্রেড স্ট্র্যাটেজি দাঁড়াচ্ছে, যেটা 1:1 রেশিও স্প্রেড। তাতে আমাদের ম্যাক্সিমাম লস হতে পারে অলমোস্ট 13,000। রিওয়ার্ড ঠিকঠাক আছে, খারাপ নেই, রিওয়ার্ড অলমোস্ট ডাবলের কাছাকাছি আছে, পুরোপুরি ডাবল নেয়। তো মার্জিন লাগছে অলমোস্ট কিন্তু 50 থেকে 60,000-এর কাছাকাছি মার্জিন লাগবে। তো এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। তো সেখানে দাঁড়িয়ে আমাদের যে অ্যাপ নিয়ে আমি একটু আগেও কথা বললাম, আই লাভ মানি, তো সেই আই লাভ মানির ডেসক্রিপশন কিন্তু এই ডিটেলস কিন্তু এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো কাইন্ডলি যাদের যাদের প্রয়োজন সেখান থেকে কিন্তু ক্লিক করে ডাউনলোড করে নিন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, ঠিক আছে। ওকে, চলুন তাহলে প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামীকাল নয়, আগামী পরশু দেখা হচ্ছে আমাদের উইকলি মার্কেট অ্যানালিসিসে। আজকে আমাদের ছিল পোস্ট মার্কেট অ্যানালিসিস। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং।